আপনারা অবগত আছেন, আমি সবসময় সামাজিক অবক্ষয় রোধে সমসাময়িক বিষয়গুলো সিলেক্ট করে কোরআন সুন্নাহ থেকে তার বিশ্লেষণ করার চেষ্টা করি। সামাজিক এই বিপর্যয়ের মধ্য দিয়ে আমাদের সমাজে যে পরিমাণ সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, পরস্পরের বিরোধ তৈরি হচ্ছে, ইসলাম তার সমাধান ১,৫০০ বছর আগে দিয়েছে। যে সমাজে আমরা বসবাস করছি ঠিক এরকম মানবিক সমাজে ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম বসবাস করেছেন। তারা কোরআন দিয়ে একটি জীবন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এত সুন্দর একটা জীবন ব্যবস্থা তারা করতে সক্ষম হয়েছিলেন। তারা একে অপরকে হিংসা করেনি, বিদ্বেষ ছড়ায়নি। তারা একজন আরেকজনের মুসলিহ হয়েছেন, হিতাকাঙ্ক্ষী হয়েছেন, একে অপরের হক আদায়ের ক্ষেত্রে এতটা যত্নবান হয়েছেন। সিরাতের কিতাবের মধ্যে অনেকে আপনারা পড়েছেন, এক সাহাবী দোকানদারি করছে, কাস্টমার এসেছে তার দোকানে, তিনি বলেছেন, ভাই আমি অনেক বিক্রি করেছি, আজকে আমার পাশের দোকানদার বিক্রি করতে পারেনি, আপনি তার কাছে যান। সুবহানাল্লাহ বলবেন না? এই মানবিক আদর্শ পৃথিবীবাসীকে ইসলাম দেখিয়েছে, ইসলামিক সভ্যতা দেখিয়েছে। বিশ্বের কেউ এটা দেখায় না। পৃথিবীবাসী মুসাবাকা করছে, কম্পিটিশন করছে, পুঁজিবাদী কম্পিটিশন, কে কার চেয়ে এগিয়ে যাওয়া যায় সম্পদের দিক থেকে। নিজের ব্যবসার লাভজনক অবস্থান থেকে আরো মজবুত করার জন্য যত প্রকারের লোভনীয় বিজ্ঞাপন আছে, মিথ্যার সাথে সত্য, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে মানুষের সামনে উপস্থাপন করছে। এমনকি মানবিক মূল্যবোধ এতটাই ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে, মানুষ না তার রবের হক আদায় করছে, না মানুষ না তার নিজের হক আদায় করছে, মানুষ না তার স্ত্রী সন্তানের হক আদায় করছে, না প্রতিবেশীর হক আদায় করছে। আমরা বরাবরই সবসময় বলি, ইসলাম মানুষকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত দিয়েই ক্ষান্ত করেনি, মানুষকে পরিপূর্ণ একটা উত্তম জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। গতকালকে বরিশালের মোলাদিতে যে হৃদয় বিদারক একটা ঘটনার অবতারণা হয়েছে, জাহিলি যুগের যত প্রকারের মূর্খতা, বর্বরতা, জেহালাত আছে, আল্লাহর কসম করে বলি আমরা জাহিলি যুগের ইতিহাস পড়েছি, কিন্তু জাহিলি যুগের ইতিহাসকে এই তথাকথিত সভ্যতার যুগ, সেই জাহালাতের অন্ধকারকে বর্তমান জগতের নব্য আবিষ্কৃত অন্ধকারগুলো হার মানিয়েছে। জাহিলি যুগে অসংখ্য অপকর্ম হয়েছে, মানুষ খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, নারী অধিকার থেকে বঞ্চিত হয়েছে, অনেক কিছুই হয়েছে। বরিশাল মুলাদিতে যা ঘটেছে, পারিবারিক দ্বন্দ্বে বাবার তিন ছেলে, স্বপন ব্যাপারী, রিপন ব্যাপারী, এরা হচ্ছে তার সন্তান। আরেকজন হচ্ছে রূপন ব্যাপারী, স্বপন, রূপন আর হচ্ছে রিপন, তিনজন। রিপন তার কাছে পারিবারিকভাবে গচ্ছিত কিছু, সম্ভবত যতটুকু পত্রিকাতে পেয়েছি, 10 ভরি স্বর্ণ ছিল ইত্যাদি আরবের সম্পদের, তার সাথে কিছু বোঝা পরামর্শ ছিল। রাতের বেলায় বাড়ি ফিরছে, সম্পদের ভাগাভাগি চেয়েছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগেছে। বাবা রাগান্বিত হয়ে অপর 2 পুত্রকে নির্দেশ দিয়েছে যেন তারা রিপনের চোখ তুলে বাবার হাতে তুলে দেয়। বাবা এখানে জাজের ভূমিকা পালন করেছে। বাবা দাঁড়িয়ে থেকেছে, অপর 2 সন্তান, অপর 2 ভাই আপন ভাইয়ের পা দিয়া চেপে ধরে 2 চোখ আঙ্গুল দিয়া খামসায় তুলে নিয়ে আসছে, তুলে নিয়ে বাবার হাতে তুলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কেন বললাম ১,৫০০ বছর আগের জিহালাত এবং মূর্খতাকেও এই সভ্যতার জিহালাত ছাড়িয়ে গিয়েছে। কেন হয়েছে? এর পেছনে মূল কারণ হচ্ছে ইসলাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়েছে, আমরা এই দর্শন সম্পর্কে অবগত নই। না আমরা নিজেদের হক আদায় করতে পেরেছি, না আমরা আমাদের সন্তানের হক আদায় করতে পেরেছি। বেশিরভাগ ওয়াজ মাহফিলে দেখবেন বয়ান করা হয় বাবা মার বিরাট হক, অধিকার, অধিকার, অধিকার। নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, স্বয়ং আল্লাহর পরে বাপ মার হক, কোনো অসুবিধা নেই। কিন্তু স্বয়ং আল্লাহর পরেই যে বাবা মার হক,
এই ইলমটা তো সন্তানে থাকতে হবে, ঠিক কিনা বলেন? যে ইলম রবের পরে বাবা মার হকটাকে প্রাধান্য দিবে, সেই ইলম কি বাবা মা তার সন্তানকে দিয়েছে? না, বাবা মা সন্তানকে সেই শিক্ষা দিতে পারেনি। আমি আপনাদের কোরআন সুন্নাহর আলোকে আজকে সংক্ষিপ্ত আল্লাহর হক এবং বান্দার হক সংশ্লিষ্ট কিছু কথা উপস্থাপন করব। আমরা বলি ইনশাআল্লাহ। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কিছুটা বিবরণ করে ধরেছেন। আল্লাহ পাকের ভাষা আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক বলছেন, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহ, আমার হক আগে আদায় করো। যেহেতু স্রষ্টা আমি আল্লাহ, স্রষ্টা কে? আমাদের বানিয়েছেন কে? যেহেতু তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, সুতরাং আমার হক আগে আদায় করো। দ্বিতীয় নম্বর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার আমার সাথে কোনো কিছুকে তোমরা শরীক স্থাপন করতে পারবে না। 3 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরেই তোমরা বাবা মার হক আদায় করবে। যদিও স্রষ্টা আমি, কিন্তু দ্বিতীয় বাবা মার মাধ্যমে তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলো। স্রষ্টাকে আর দুনিয়াতে আসার মাধ্যম কারা? বাবা মা। সুতরাং আমার অস্তিত্বের সাথে সম্পর্ক আমার রব, আমার স্রষ্টা। এই পৃথিবীতে আমার অস্তিত্ব আসার পেছনে আমার বাবা মার অবদান অনস্বীকার্য। আল্লাহ পাক এই জন্য বলছেন, আমার হকের পরে বাবা মার হক আদায় করো। এরপরে ওয়াবিদিল কুরবা, এরপরে তুমি তোমার আত্মীয় স্বজনের হক আদায় করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম এবং মিসকিনের হক আদায় করবে। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট আত্মীয় এবং দূরবর্তী আত্মীয়, নিকট প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী, তাদের হক আদায় করবে। ওয়াসাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, এরপরে তোমার সাথী, তোমার ক্লাসমেট হতে পারে, তোমার কর্মক্ষেত্রে কলিগ হতে পারে, সহকর্মী হতে পারে, ব্যবসায়িক বন্ধু হতে পারে, কিংবা একসাথে লোকাল বাসে যাচ্ছেন, পাশের সিটে বসা বাসের যাত্রী হতে পারে। অটোতে যাচ্ছেন, পাশের অটোর সাথে আরেকজন যাত্রী বসেছে। ইসলাম কত সূক্ষ্ম জীবন ব্যবস্থা উপহার দিয়েছে, আপনারা কিন্তু কল্পনা করতে পারেন? সুবহানাল্লাহ বলবেন। মানে আয়াতের সূক্ষ্ম বিশ্লেষণ করতে গেলে লোম দাঁড়িয়ে যায়। ইসলাম মানুষকে কি এক জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আমি ক্ষণিকের জন্য একজনের পাশে বসেছি, কিংবা আপনি মসজিদে একজনের সাথে বসেছেন, নামাজ পড়তে দাঁড়িয়েছেন পাশাপাশি, আপনি তার সাথে আচরণটা কি করবেন তাও ইসলাম বলে দিয়েছে। এমন জীবন ব্যবস্থা কোরআন দিয়েছে, আল্লাহু আকবার বলবেন না? অথচ এই কোরআনটাকে কোনো দামই দেয় না সমাজের মানুষ। তারা মনে করে এটা এরকম জুড়ে জুড়ে শুধু পড়বে, বাপ মা মরে গেলে আর সোয়াব রেসানি করবে, বাস খতম হয়ে গেল। কোরআন কি বলছে? ওয়াসাহিবি বিল জামবি, এরপরে তোমার সাময়িক সময়ের জন্য তোমার সাথী, তুমি তার হকের ব্যাপারে যত্নবান হবে। নামাজ পড়তে গিয়া আমি নিজের চোখে দেখেছি, নামাজে দাঁড়িয়ে মারামারি করতেছে। কেন? নামাজের সেজদা দিতে গিয়ে একজনের হাঁটু আর একজনের গায়ে লাগছে, এরকম ওইটা লাগছে, লাগার পরে গিয়ে এরকম গুঁতা মারা শুরু করছে। এই গুঁতা মারছে, হক সম্পর্কে অবগত নয়, আরেকজনকে আঘাত করছে, কষ্ট দিচ্ছে। বাসে লোকাল বাসে উঠেছে, হতে পারে জীবনের প্রথম কিংবা শেষ দেখা, চেনা না জানে না, অনাকাঙ্ক্ষিত ভাবে বাস ব্রেক দিয়েছে, একটু গায়ে ধাক্কা লাগছে। এই নিয়ে আপনার চোখ নাই, দেখে দাঁড়াতে পারেন না? এই খাসিলত আমাদের মধ্যে আছে না? আরো জোরে বলুন।
বাজারে প্রচন্ড ভিড়, হেঁটে যাচ্ছে, অজান্তে পায়ের পাড়া লেগে গেছে আরেকজনের পায়ের উপর। ভাই সরি, ভুল হয়ে গেছে। সরি বললে কি সমাধান হয় না? কিছু নেই আপনার আচরণ আছে না নাই? ইসলাম বলছে খবরদার, অসাহিবি বিল জাম, তোমার একেবারে অল্প সময়ের সাথী, তুমি তার সাথে আচরণ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াবনি সাবিল, পথিক মুসাফির, তার সাথে তার হক আদায় করবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ দাস দাসী যারা আছেন তাদের হক আদায় করবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন না দাম্ভিক অহংকারী ব্যক্তিদেরকে, আল্লাহ পছন্দ করেন না। এই হচ্ছে আয়াতের সংক্ষিপ্ত তর্জমা। এর বিশ্লেষণ অনেক অনেক লম্বা, এর এক একটা হরফের শব্দের ব্যাখ্যা রাত দিন চলে যাবে। কিন্তু জুমার নামে যেহেতু আমরা সংক্ষিপ্ত কথা বলি, আমরা সার নির্যাসটা অল্প সময়ের মধ্যে বের করার চেষ্টা করবো। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রথমে বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক স্থাপন করবে না। সেটা ইবাদতের মধ্যেও না, কথার মাধ্যমেও না, কাজের মাধ্যমেও না, সকল কিছুতেই প্রমাণ করতে হবে আমি একজনের গোলাম। তিনি কে? জুড়ে বলুন, তিনি কে? যার ধরুন ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে বলবেন ইনশাআল্লাহ, যদি কিছু পেয়ে যান বলবেন আলহামদুলিল্লাহ, বিপদ মুসিবতে পড়ে গেছেন বলছেন ইন্না লিল্লাহ, খারাপ কিছু সংবাদ শুনলে বলেন নাউযুবিল্লাহ, আশ্চর্যজনক কিছু দেখলেন সুবহানাল্লাহ, বিরাট কিছু পেয়ে গেছেন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে সব আল্লাহর শক্তিতে হয়েছে, আমার কিছুই হয়নি। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কথায়, প্রতিটা উঠায় বসায়, চলনে ফিরানে, উঠায় বসায়, সব কিছুতে প্রমাণ দিতে হবে আমি কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না। প্রচন্ড ঝড় উঠেছে, নৌকার মাঝি মাঝখানে আছে, হাওতা শুরু হয়ে গেল, যাত্রীদের কান্নাকাটি শুরু হয়েছে, রুনাজারি শুরু হলো। এরপরে আল্লাহকে ডাকা শুরু করলো, আল্লাহ এইবার যদি বাঁচাইয়া দাও, দেখো জিন্দিগিতে এক ওয়াক্ত নামাজও কাজা করবো কি না। এরকম কথা বলে না? এরকম হয় নাই অনেকের জীবনে? আমি একবার ঢাকা আসতেছিলাম বিমানে, প্রোগ্রাম ছিল চট্টগ্রামে, কক্সবাজারে মাহফিল ছিল। কক্সবাজার থেকে বিমানে উঠেছি, ঢাকায় আরেকটা প্রোগ্রাম আছে, রাতের বেলায় ধরবো এসে। ঢাকার আকাশে প্রচন্ড ঝড় হচ্ছে, যেখানে মাত্র 50 মিনিটে ফ্লাইট নামার কথা, 1.5 ঘন্টা হচ্ছে ফ্লাইট ল্যান্ড করছে না, বিমান নামতে না। সব যাত্রীরা আতঙ্কিত বিমান। আমি আয়াতুল কুরসি, দুরূদ শরীফ, সূরা ফাতিহা, মানে কি কি যে পড়লাম, পড়তে পড়তে যে আর কি পড়বো সব ভুলে গেছি ভয়ে। একবার বিমান উপরে যায়, একদম ধরতে নিচে আসে, অস্থির হয়ে যাচ্ছে, অনেক লম্বা সময় চলে যাচ্ছে। আমার পাশে যাত্রী যিনি বসে আছেন আমাকে বল, হুজুর আপনি তো একটু, হুজুর মানুষ, ভালো মানুষ, একটু দোয়া করেন হুজুর, আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়, আমরা গুনাহগার মানুষ, আল্লাহ আমাদের ডাক শুনবে না, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। চরম মুসিবতে আল্লাহর কাছে দোয়া করলাম। বিমান আবার এখান থেকে ব্যাক করে চিটাগাং চলে গেল। ওখানে গিয়ে ল্যান্ড করলো, ঢাকার এয়ারপোর্টে নামার মতো সুযোগ নাই। জীবনের ওই মুহূর্তটা আমি উপলব্ধি করতে পেরেছি, মানুষের জীবনের শেষ সময় আসলে বা এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষ কি বলবে, বলে না কালিমা পর্যন্ত ভুলে যাবে। কেন কালিমা ভুলে যায়? সূরা ফাতিহা পড়ছি, দুরূদ শরীফ, সূরা ইয়াসিন কয়েক লাইন পড়া পরে আয়াতই মনে নাই। এত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। মজার ব্যাপার কি লক্ষ্য করেন, সব কিছু শেষ করে চিটাগাং বিমানবন্দরে ল্যান্ড করার পরে যাত্রীরা বলা শুরু করলো, পাইলটটা দারুণ শক্তিশালী, মজবুত, বিশাল ট্রেনিং প্রাপ্ত, কি ঝড়ের মধ্যে বিমানটা কন্ট্রোল করে নিয়ে চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন। নিঃসন্দেহে আপনি পাইলটের প্রশংসা করবেন, প্রথম প্রশংসা করবেন কার? যে সমস্ত প্রশংসা সে মহান ভাবে, যিনি পাইলটকে এতটুকু সক্ষমতা দান করেছেন, তিনি সুন্দরভাবে আমাদেরকে নিয়ে তিনি শান্তিপূর্ণভাবে বিমানটা ল্যান্ড করেছেন। আলহামদুলিল্লাহ। নৌকার মধ্যে যাত্রী উঠেছে, দোয়া পড়তে পড়তে অস্থির হয়ে যাচ্ছে, আল্লাহ এই শেষবার আমাকে লাস্টবারের মধ্যে একটা সুযোগ দাও।
কিনারায় উঠে যাওয়ার পরে নৌকার মাঝিটা মজবুত না হইলে আজকে গেছিলাম। এই অবস্থা আমাদের আছে না? কথাবার্তায় যেন শিরক না হয়, ভারসাম্যপূর্ণ ইতিদালপূর্ণ বক্তব্য প্রদান করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবার আগে কার হক? আল্লাহর হক যেহেতু সবার আগে, এই জন্য যখন নামাজে ডাক আসে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসলে কল্যাণের দিকে, যেহেতু সবার আগে আল্লাহর হক, ব্যবসার হক পরে, আত্মীয় স্বজনের হক পরে, সন্তানের হক পরে। কারণ বাজারে শত শত হাজার হাজার দোকান আছে না নাই? আজান হওয়ার পরে অনেক ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ দেখেছি নামাজে আসে, আল্লাহ পাক তাদের ব্যবসায় বারাকা দান করেন। কিন্তু অনেক ভাইরা আসেন না, ঘাপটি মেরে চুপচাপ করে দোকানে বসে থাকেন। এরকম ব্যবসায়ী মনে হয় কারণ বাজারে নাই? আছেন? তারা কি মনে করেন, আধা ঘন্টার জন্য যদি দোকান ছেড়ে চলে যায় আমার বিরাট লস হয়ে যাবে, এরকম মনে হয়? এরকম এটাই তো মনে করছে যে আধা ঘন্টায় বিরাট অনেকগুলো কাস্টমার চলে যাবে। আপনি কেন মাথায় এটা নিলেন না যে আমি আধা ঘন্টার জন্য আমার রবের ডাকে সাড়া দিয়েছি, আমার রব আমার রিস্কের মালিক, আধা ঘন্টার মধ্যে আমার এমন কোন কাস্টমার আসবে আমার আল্লাহর হক বেকার সৃষ্টি করতে? আপনি রবের হক আদায় করেন। ওই আধা ঘন্টার মধ্যে যতটুকু বারাকা না এসেছে, আপনি আধা ঘন্টা আল্লাহর জন্য কুরবান করেছেন, রবের হুকুম পালন করেছেন। মানুষ না থাকলেও ফেরেশতা পাঠায় আল্লাহ ব্যবসার মধ্যে বারাকা দান করবেন। এরকম একটা ঈমান অন্তরের মধ্যে আনে। অনেক সময় বিভিন্ন জায়গাতে আমরাও দেখেছি শাটার নামানো লেখা আছে, সাইনবোর্ডে ছোট্ট করে লেখা আছে, প্লে কার্ডে লেখা আছে নামাজের সময় দোকানদার নামাজে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। দৃশ্যগুলো দেখতে ভালো লাগে না? অনেক ভালো লাগে। অনেক বাসের পেছনে লেখা আছে নামাজের সময় যাত্রা বিরতি অবশ্যই করবেন। আমি চিটাগাং অঞ্চলে যাওয়ার পথে ফেনী অঞ্চলে দেখেছি বিভিন্ন বাসে লেখা আছে, যদি বাস ড্রাইভার নামাজের সময় যাত্রা বিরতি না করেন এই নাম্বারে যোগাযোগ করুন। সুবহানাল্লাহ বলেন। আকিজ ফাউন্ডেশনে মাহফিল করতে গিয়ে দেখেছি আকিজ জুট মিলের ভিতরে মাইল ফলক করে পাথর খোদাই করে লেখা আছে নামাজের সময় ফ্যাক্টরির সমস্ত কর্মচারী কর্মকর্তারা নামাজে চলে যাবেন। তারা যদি সঠিক সময় নামাজ আদায় না করেন তাহলে ফ্যাক্টরি মালিক হিসেবে রবের কাছে আমি দায়বদ্ধ থাকবো না, রবের কাছে কর্মচারী নিজেই দায়বদ্ধ হয়ে যাবে। এই সুন্দর সুন্দর লেখাগুলো জীবনে অনেক জায়গায় দেখেছি। যারা নামাজের ব্যাপারে এতটুকু যত্নবান, যত্নশীল, আল্লাহ পাক যেন তাদের দুনিয়া এবং আখিরাতকে আলোকিত বানায় দেন। যদি বলেন আমিন। এই জন্য সকল ব্যবসায়ীদেরকে আমি অনুরোধ জানাতে চাই, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজের আজান হয়েছে, সবার আগে কার হক? আরো যদি বলুন কার হক? এই কথাটা মনে থাকবে ইনশাল্লাহ। কার কার মনে থাকবে একটু হাত দেখান, আল্লাহকে দেখাই দেন। আল্লাহ যেন কবুল করেন। যদি বলেন আমিন। হাত নামান। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এমনকি রবের সাথে কাউকে শরীক করা যাবে না। এরপর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার হক আদায় করো। বাবা মা যদি বয়োবৃদ্ধ হয় তাদের সামনে কথা বলারও আদব আছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ বুড়ো হয়ে গেলে ভারসাম্য নষ্ট হয়। এটা আমারও হতে হবে, এটা আপনারও হবে যদি আল্লাহ সে পর্যন্ত আমাদের হায়াত দারাজ করেন। ঠিক কিনা বলেন? মেজাজ খিটখিটে হয়, শারীরিক সুস্থতা রকম থাকে না। বলে না লোকেরা যে বুড়ো হয়ে গেলে ওরা শিশুদের মতো হয়ে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়। তারা দেখবেন বৃদ্ধ মানুষগুলো বাচ্চাদের সাথে খেলাধুলা করতে বেশি মজা পায়, এদের সাথে সময় কাটাতে চায়, নাতি নাতকুদের সাথে সময়টা বেশি কাটাতে চায়। কিন্তু কপাল পোড়া লোকেরা ওই বয়সে সেই বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। নিজের সন্তানদেরকে দাদা দাদির আদর থেকে, স্নেহ থেকে, ভালোবাসা থেকে বঞ্চিত করে দেয়। বাবা মার হকের ব্যাপারে সকলকে যত্নবান হতে হবে। বাবা মার ভরণ পোষণ, তার চিকিৎসা, তার খাবার দাবারের ব্যাপারে যত্নবান যেভাবে হতে হবে, অনুরূপভাবে সর্বোচ্চ কথার মাধ্যমে, মুআমালাত, মুআশারাত ব্যবহারের মাধ্যমে তাদের মনকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। বাপ মা সন্তুষ্ট হয়ে গেলে স্বয়ং আল্লাহকে সন্তুষ্ট হয়ে যায়। হাদিস শরীফে এমন বক্তব্য এসেছে, কোন সন্তানের উপর যদি বাবা মা দিনের
প্রারম্ভে রাগান্বিত হয়ে যান, ক্ষুব্ধ হয়ে যান, ক্রোধান্বিত হয়ে যান। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ওই সন্তানের জন্য জাহান্নামের দুটি দরজা খোলা হয়ে যায়। আল্লাহ না করেন বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার আগে যদি সন্তান ওই দিন মারা যায়, তাহলে সন্তান সরাসরি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। অনুরূপভাবে যদি সন্ধ্যাবেলা বাবা মা নারাজ হয়, সারা রাত জাহান্নামের দুটি দরজা সন্তানের জন্য খোলা হয়ে যায়। যতক্ষণ বাপ মা তাকে ক্ষমা না করবে, জাহান্নামের দরজা বন্ধ করা হয় না। আল্লাহ না করুন ওই রাতে যদি সন্তান মারা যায়, সন্তানের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য বাবা মা হক আল্লাহর হকেই পরেই এটা সর্বোচ্চ মর্যাদার সাথে আমরা পালন করবো। আমরা বলি ইনশাআল্লাহ। এটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয় নয়, কিন্তু এর সাথে প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক? আমি আমার বাবা মার এই হকটা কখন আদায় করতে পারবো? যখন আমি এই হক সম্পর্কে অবগত হব। এই জন্য বাবা মার উপরে সন্তানেরও হক রয়েছে। সন্তানের উপর বাবা মার হক এস্টাবলিশড হওয়ার আগে সন্তানের উপরে বাবা মার হক বর্তায়, বাবা মার উপরে সন্তানের হক বর্তায়। সেটা কিভাবে? সন্তান যখন দুনিয়াতে এলো, পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এবার আপনারা বলেন প্রথম এই সন্তানের উপরে কি বাপ মার হক, নাকি এই সন্তানের জন্য বাবা মার উপরে হক আল্লাহ পাক বর্তায় দিয়েছেন? সন্তানের হক বাবা মার উপরে। কিরকম? আল্লাহ পাক বলে দিলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। বাচ্চা দুনিয়াতে এসেছে, এই বাচ্চাকে পরিপূর্ণ 2 বছর দুগ্ধ পান করাতে হবে। এটা আল্লাহ তাআলা হুকুম করে দিলেন বান্দাকে, মায়েদেরকে অর্ডার করলেন, মায়েরা তাদের সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুগ্ধ পান করাবে। হুকুমটা কার? আল্লাহ। আরো যদি বলো হুকুম কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন মা এই হকটা আদায় করবে, সন্তানকে দুগ্ধ পান করাবে। এখন বাবার দায়িত্ব দেখো, বাবার তো দায়িত্ব আছে না নাই? বাবার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। পক্ষান্তরে ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। মাউলুদি লাহু মানে যার সন্তান, শাব্দিক অর্থ হচ্ছে আল মাউলুদু লাহু, যার জন্য জন্ম নিয়েছে, মানে পিতা। পিতার উপর দায়িত্ব হচ্ছে রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, স্ত্রীদের ভরণ পোষণ খোরপোশ এটা পরিপূর্ণ ব্যবস্থা করার দায়িত্ব স্বামীর। দায়িত্ব কার? বাবার দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সন্তান বাবা মার হক আদায় করার পূর্বে সন্তানের হক বাপ মা আগে আদায় করবে। আমি আবার বলছি, সন্তান বাবা মায়ের হকের ব্যাপারে যত্নবান হওয়ার আগে সন্তানের হকের ব্যাপারে বাবা মার আগে যত্নবান হতে হবে। ঠিক কিনা যদি বলেন? সন্তানগুলো নষ্ট হচ্ছে কেন? ইসলাম বলল দুনিয়াতে এলো, এবার তুমি ডান কানে আজানের শব্দ ফুঁকে দাও, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দাও। আপনি এটা দেননি। আপনি অপ্রয়োজনীয় সিজারিং এর পথে হেঁটেছেন। হসপিটালে বাচ্চা দুনিয়াতে এসছে, আজান দেওয়ার লোক নাই, কানে আজান দেওয়ার কেউ ছিল না, আপনি পাশে ছিলেন, আজান দেন নাই, আপনি কাজটা পন্থা অবলম্বন করেছেন। বাচ্চাকে জীবনে প্রথম রবের নাম থেকে আপনি বঞ্চিত করেছেন। বাচ্চা দুনিয়াতে এলো, সুন্দর একটা নাম দিনদার পরহেজগার আলেমের কাছ থেকে জেনে নেবেন, আপনি নেন নাই। আপনি মনে যা চেয়েছে আধুনিকতার নামে উল্টা পাল্টা নাম রেখেছেন। নাম্বার 2। তৃতীয় নাম্বার, এই সন্তানের জন্য আকিকা করা সুন্নাহ ছিল, আপনি আকিকাও করেন। তার চুলের ওজনে রৌপ্য মুদ্রা সদকা করা সুন্নাহ ছিল, আপনি তাও করেন। এরপরে এই সন্তান তাকে তালিম তারবিয়াত দ্বীন শেখানো, তাওহীদ শেখানো, ঈমান শেখানো, আপনি কিছুই শেখান না। এমনকি কালিমা না শিখিয়ে আপনি বাছাই করেছেন এমন এক ইংলিশ মিডিয়াম যা সম্পূর্ণ ব্রিটিশ কারিকুলামে তৈরি, যেখানে রব চেনানো হয় না, স্রষ্টা চেনানো হয় না, যেখানে ক্ষুধাদ্রোহিতা শেখানো হয়, মানবাধিকারের নামে ইমাম ধ্বংসী কার্যক্রম শেখানো হয়, মেয়েদেরকে উপযুক্ত মেয়েদেরকে হাফ প্যান্ট পরানো শেখানো হয়, ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং শেখানো হয়। সেখানে শেখানো হয় নারী আর পুরুষের জেন্ডারে কোনো ভেদাভেদ নাই, অঙ্গ প্রত্যঙ্গেরও কোনো ভেদাভেদ নাই, যার যেমন খুশি সে তেমন চলতে পারে। এটার নাম মানবাধিকার। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আপনি এরপরে সন্তানকে সেখানে দিলেন,
আপনি এমন সন্তানের কাছ থেকে কি করে আশা করেন যে আপনার সন্তান আপনি মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে? আপনি কি করে আশা করলেন আপনার এই সন্তান আপনার চোখে চোখ রেখে কথা বলবে না, বিনয়ী হবে? আপনি আপনার সন্তানকে শেখাতে পারেননি কোরআনের নির্দেশনা। এই জন্য বাবা মার হক সন্তানের উপর নিঃসন্দেহে অপরিহার্য, কিন্তু সন্তানের হক অধিকাংশ জায়গায় বাপ মা ঠিক মতো আদায় করে না, যার জন্য সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। একাধিক সন্তান হলে অনেক ক্ষেত্রে বাবা মা বৈষম্য করে, আদর সুহাগ ভালোবাসার ক্ষেত্রে বৈষম্য করে, ইনসাফ করে না। এরকম বাবা মা সমাজে নাই, জুড়ে বলতে হবে তো, আছে না নাই? এমন কি সম্পদ মিরাজ বন্টনের, যদিও বাবা মার জীবন দশায় কোনো মিরাজ হয় না, সে সম্পদের পূর্ণ মালিকানা বাবা এবং মায়েরই থাকে। সন্তানের বাবা মার সম্পত্তির মধ্যে বাবা মার জীবন দশায় কোনো উত্তরাধিকার এটা সেখানে নিশ্চিত হয় না, তার মৃত্যুর পরে উত্তরাধিকার সম্পদের মালিকানা সন্তানের উপর আসে। কিন্তু অনেক ক্ষেত্রে বাবা মা জীবন দশাতেই নিজেদের সন্তান ছেলেদের মাঝে মেয়েদের মাঝে বন্টন করেন কিনা জোরে বলেন, জোরে বলুন। সেই ক্ষেত্রে স্যার এই দৃষ্টিকোণটাকে ফলো করা হয় না, সেখানেও বৈষম্য করা হয়। এমন অনেক ঘটনা আমাদের কাছে আসে, এক ছেলের নামে সব লিখে দিয়েছে, বাকি সব সন্তানকে বঞ্চিত করেছে। এরকম বাপ মা আছে না নাই? আদরের দিক থেকে, সোহাগের দিক থেকে একজনের প্রতি পার্সিয়ালিটি করে, স্বজনপ্রিয়তা করে, আরেকজনকে দেখতে পারে না, আছে না নাই? বাবা মা সন্তানের উপরে এই বৈষম্য যখন করে, তখন নিজে যখন ইনসাফ করে না, তখন সন্তানের কাছ থেকে ইনসাফ করি তিনি কি করে আশা করেন? বরিশালে মুলাদিতে যে ঘটনা ঘটেছে, যদি সন্তানদের সাথে ন্যূনতম একজন পিতা সুলভ আচরণ থাকতো, সন্তান যতই খারাপ হোক না কেন, বাবা কোনদিন অপর দুই সন্তানকে নির্দেশ দিতে পারেন আমার এই সন্তানের চোখ তুলে আমার হাতে এনে দেবে? নাউজুবিল্লাহ পড়েন। শুনতেও কত ভয়ঙ্কর। আবার এই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্বাস করে চোখের সামনে দেখার পরে এটা বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। একটা জীবিত মানুষের চোখ এরকম খামছায় নখকে টেনে নিয়ে আসতেছে, বাবা দাঁড়িয়ে আছে। সমাজে এমন বাবাও আছে। সন্তানের হক আদায়ের ব্যাপারে যত্নবান হতে হবে। সম্পদ বন্টনের দিক থেকে ফুকাহে কেরামের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। কোনো ফুকাহে কেরাম বলেছেন জীবদ্দশায় যদি সম্পদ বন্টন করতে হয় সকলকে সমানভাবে ভাগ করে নিতে হবে, তখন মেরাজ হিসেবে নয়, এটা হবে হিবা। কি হবে জুড়ে বলেন? হিবা, দান, উপহার, উপঢৌকন। উপহার যখন দেবেন সন্তানদের মধ্যে আপনি উপহার সমানভাবে ভাগ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এত সুন্দর করে মানুষের অধিকারের ব্যাপারে কথা বলেছে, অথচ আমরা ইসলামের কোন কথাটা মানি? আমরা জন্মসূত্রে মুসলমান, শুক্রবার আসলে মসজিদে যাই, আর রমজান আসলে আনুষ্ঠানিক একটু রোজা রাখি, রোজা রেখে নামাজটা পড়ানো, ঠিক না? এরপরে কোরবানির সময় কোরবানি দিতে হবে। সারা বছর নামাজ নাই, কিন্তু কোরবানি পশু কিনা যেন পাগল হয়ে গেছে। মানে একমাত্র তার উপর কোরবানি ওয়াজিব, নামাজ যে ফরজ সেইভাবে তার দায়িত্ব নাই। সুতরাং সন্তান নিঃসন্দেহে বাবা মার হক আদায় করবেন, কিন্তু সন্তানের হকও বাপ মার আদায় করতে হবে। আমরা কি পারবো ইনশাল্লাহ? তাহলে পয়েন্টগুলো মনে রাখেন। সন্তান দুনিয়াতে এলে আপনি সন্তানের কানে আজানে কামাদের আওয়াজ শোনাবেন। সন্তানের 3 দিন 7 দিন নবম দিনের মধ্যে নাম রাখবেন, সুন্দর নাম। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের দিন তোমাদের নাম ধরে এবং তোমাদের পিতাদের নাম ধরে। ডাক দেওয়া হবে, অমুকের পুত্র অমুক দাঁড়াও, আসো এদিকে। রবের পক্ষ থেকে ডাক দেওয়া হবে। সেদিন নাম যদি হয় চাঁদ মিয়া, লালটু, বল্টু, এ ধরনের নাম যদি হয় লজ্জিত হবেন। সুন্দর নাম যেন রবের সামনে উচ্চারিত হয়। আমরা আমাদের সন্তানদের সুন্দর নাম রাখবো ইনশাআল্লাহ। যদি নাম খারাপ রেখেও থাকেন, যেমন নাম চেঞ্জ করে ফেলেন, এটা রাসূলের সুন্নাহ। অসংখ্য সাহাবীদের নাম রাসূল পরিবর্তন করে দিয়েছেন না? আব্দুল শামস নাম ছিল আব্দুর রহমান রেখে দিয়েছে, আব্দুল উজ্জা নাম ছিল আব্দুল্লাহ রেখে দিয়েছে।
সুবহানাল্লাহ বলেন। নাম পরিবর্তন করে সুন্দর নাম রেখে দেবেন, আকিকা দেবেন, সন্তানকে আদব শেখাবেন, দ্বীন শেখাবেন, তাহলে এই সন্তানের কাছ থেকে আপনি সুন্দর আচরণ আশা করতে পারেন। আর অবশ্যই সন্তানকে কোরআন শেখাবেন। বলেন ইনশাআল্লাহ। যদি বলুন ইনশাআল্লাহ। দরকার আছে না নাই? আচ্ছা, আপনাদের কি মনে হয়, আমি যে আপনাদের সামনে কোরআন খুলে খুলে আয়াতগুলো বলি, এই কথাগুলো, এই আয়াতগুলো যদি আপনার সন্তান জানতো, যদি পড়তো, তাহলে কি পিতামাতার সাথে রাগ গুসা হলেও আর বিবেকের তাড়নায় যতটুকু সে জেনেছে একটু হলেও কি বিবেক ধাক্কা দিত না থাকে? কিন্তু তার বিবেক তো ধাক্কা দেয় না, কারণ কোরআন সুন্নাহ সম্পর্কে আপনি তাকে এত অজ্ঞ, এত জাহেল, এত মূর্খ বানিয়ে রেখেছেন। যারা কোরআন সুন্নাহ পড়ে আপনি ওদেরকে মৌলবাদ বলেন, কথা বলেন। যারা দ্বীনের কথা বলে, ধার্মিকতার কথা বলে, আপনি তাদেরকে উগ্রবাদী বলেন, আপনি তাদেরকে ধর্মান্ধ বলে গালি দেন। অথচ ধর্মের ব্যাপারে আপনি অন্ধ। যিনি ধর্ম জানেন তিনি অন্ধ নন, তিনি ধর্মীয় চক্ষুষ্মান। আপনি ধর্মান্ধ, ধর্ম সম্পর্কে কিচ্ছু জানেন না, কথা বলেন ঠিক কিনা বলেন। আর যদি ধর্মান্ধ বলতে আপনি বুঝান যে ধর্মের ব্যাপারে আমি অন্ধবিশ্বাস, ধর্ম যা বলে আমি সেটাই মানি, তাহলে আমি ধর্মান্ধ হতে আমার কোনো অসুবিধা নেই। আমি আমার ধর্মকে অন্ধের মতো বিশ্বাস করি, কারণ আমি জানি আমার চোখ ভুল করতে পারে, আমার মেজাজ ভুল করতে পারে, আমার দৃষ্টিভঙ্গি ভুল হতে পারে, আমার ধর্মীয় শিক্ষা ব্যবস্থা কিংবা আমার ধর্মীয় শিক্ষা যে আল্লাহ দিয়েছেন ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমি ধর্মান্ধ, আমি কট্টর ধর্মান্ধ মৌলবাদী। আমার রব যা বলেছেন আমি সেটা হাসি মুখে মেনে নিই। আমি ধর্মের ব্যাপারে একদম অন্ধ। আমার আল্লাহ যা বলে সেটাই চূড়ান্ত, আমার রাসূল যা বলেছেন সেটাই চূড়ান্ত। সুতরাং সন্তানদেরকে আমরা কোরআন শিখাবো, আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন অবশ্যই বাবা মার হক আদায় করবে। বাবা মার হক আদায় করার পরে আত্মীয় স্বজনের হক আদায় করবে, নিকটতম আত্মীয়, এরপর প্রতিবেশীর হক আদায় করবে। প্রতিবেশী নিকটতম প্রতিবেশী হতে পারে, দূরবর্তী প্রতিবেশীও হতে পারে, সীমিত সময়ের জন্য সাথী হতে পারে। প্রত্যেকের হক আপন আপন জায়গায় নিজের সামর্থ্য অনুযায়ী আদায় করতে হবে। এই শিক্ষাগুলো সামাজিকভাবে প্রচুর পরিমাণে ছড়িয়ে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমান অপর মুসলমানের উপরে, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের উপরে 6টা হক আছে। কয়টা হক? 6টা হক আছে। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, তোমার দেখা হবে তুমি তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। এই আমলটাকে আমরা করি, করার দরকার আছে না নাই? আজকে থেকে শুরু হয়ে যাক ইনশাআল্লাহ। কবে থেকে? কখন থেকে? এখন থেকে শুরু হবে। যত মুসলমানের সাথে দেখা হবে আগে সালাম পরে কালাম। আসসালামু ক্বাবলাল কালাম। কথা বলার আগে কি ভাই কেমন আছেন এটা বলার আগে কি বলবেন? আরো জোরে বলেন আসসালামু আলাইকুম। না, এগুলো তো সন্দেহের সালাম, অতি ভক্তি সোরের লক্ষণ। বুঝু শয়তান, এটা কি শয়তান, এটা সালাম নয়। সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে কথা শুরু করলেন। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি ওয়া ইদা দাআকা ফাআজিবহু, যদি তোমাকে সে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করবেন, তুমি ডাক দেয় ডাকে সাড়া দেবেন, এটা তার হক। এরপরে ওয়া ইদা ইস্তানসাহাকা ফানসাহলাহু, যদি সে আপনার কাছে কিছু উপদেশ চায়, নসিহত চায়, আপনি ভালো উপদেশ দিবেন। এটা মনে মনে ভাববেন না আসছো আমার কাছে উপদেশ নিতে, এমন উপদেশ দিয়ে দিব তুমি 14 বছর ভিক্ষা করে খাবে না। সুপরামর্শ দেবেন, কাউকে কুপরামর্শ দেবেন না। ওয়াইদা আতিসা ফাহামিদা ফাসাম্মিতহু, যখন সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে আপনি সে আলহামদুলিল্লাহ বলবে, আপনি বলবেন ইয়া রাহমাকাল্লাহ, আপনি তার জবাব দেবেন। এরপরে ওয়াইদা মারিদা ফাউদহু, যদি সে অসুস্থ হয় আপনি তাকে দেখতে যাবেন। এরপরে ওয়াইদা মাতা ফাতবাহু, এরপরে সে যদি মারা যায় আপনি তখন তার জানাজার নামাজে শামিল হবেন। সুবহানাল্লাহ। এই হকগুলো মনে থাকবে যে ইনশাআল্লাহ। দেখা হলে সালাম, ডাক দিলে ডাকে সাড়া দেবেন, নসিহত প্রার্থনা করলে নসিহত করবেন,
সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দেবেন। 5 নাম্বার, সে অসুস্থ হলে দেখতে যাবেন। 6 নাম্বার, সে মৃত্যুবরণ করলে তার জানাজার নামাজে শামিল হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন বান্দার হকের ব্যাপারে আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। সকলেই যদি বলুন আমিন। আমরা আমাদের নিজেদের হক আদায় করব। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, রাসূল বলেছেন তোমার শরীরের উপর তোমার হক আছে। সুবহানাল্লাহ। এই যে রাতের বেলায় অনেক মানুষ ঘুমান না, মানে সম্পদের নেশায় এত মত্ত, অকারণে রাত জাগে, ঘুমান না, সময় পেলেও ঘুমান না। যেখানে খাওয়া দরকার ভালো একটা খান না সুস্থ থাকার জন্য, এটা আপনি নিজের শরীরে হক নষ্ট করছেন। রাসূল বলছেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার দেহের উপরে তোমার নিজের উপর হক আছে। সুবহানাল্লাহ। দেহের হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে কথাগুলো কোরআন সুন্নাহ থেকে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।